অ্যাটিটিউড শর্ট সিলেকশন এটা জঘন্য বিচ্ছিরি ছিল দেখতে মনে হয়েছে চায় না এই ফরম্যাটটা অথবা অন্য কোনো সমস্যা বাচ্চা ছেলে না যে হঠাৎ করে আজকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ লিটন, খেলবেন ইমরুল কায়েস। দর্শক, লিটনের ব্যাটিংকে জঘন্য আখ্যা দিয়ে এবার একই বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। দর্শক, আসন্ন বিশ্বকাপের আগে লিটনের ব্যাটিং ফর্ম নিয়ে বেশ চিন্তিত টাইগার ম্যানেজমেন্ট। তবে আশা ছিল হয়তো জিম্বাবুয়ে সিরিজ দিয়ে রানে ফিরবেন এই ওপেনার ব্যাটার। কিন্তু প্রত্যাশার প্রাপ্তির মধ্যে যে যোজন পার্থক্য রয়েছে তা ভালোভাবে টের পেল নির্বাচকরা। চট্টগ্রামের পর্বের 3 ম্যাচেই একাদশের সুযোগ পেয়েছিলেন লিটন। 3 ম্যাচে লিটনের রান 1, 23 ও 12, মোটে 36, গড় করেছেন 12 করে। ফলে টি-20 বিশ্বকাপের জন্য অন্য কাউকে ভাবতে হচ্ছে নির্বাচকদের, যেখানে জায়গা পেতে পারেন ইমরুল কায়েস ও সৌম্য সরকারের মতো ব্যাটাররা। দর্শক, উল্লেখ্য যে টি-20তে লিটন সর্বশেষ 50+ ইনিংস খেলেছিলেন গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে। 83 রান করেছিলেন সেই ম্যাচে। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 73 রান করেছিলেন এবং সর্বশেষ 2022 সালে ভারতের বিপক্ষে 60 রানের ইনিংস খেলেছিলেন তিনি, যা অনেকটাই হেলির ধূমকেতুর মতো, যা ফিরে আসে 76 বছর পর। দর্শক, আর এদিকে এক সূত্রে জানা গেছে সবকিছুর অবসান ঘটিয়ে খুব শীঘ্রই মাঠে নামতে চলেছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দর্শক, লিটনের পরিবর্তে এবার টি-20 বিশ্বকাপে আপনারা কি ইমরুল কায়েসকে দেখতে চান নাকি সৌম্য সরকারকে? জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।